তো একটু খেয়াল করেন, এটা কিন্তু এখানে সবাই একটু একটু দেখে বলুন তো এটা আহ কিসের গ্রামাটিক টপিক এখানে কি লেখা আছে। একটু দেখে বলুন তো দেখি সবাই, একটু দেখেন সবাই এখানে কি লেখা আছে। চ্যাট বক্সে রেসপন্স করুন। এটা এটা এখানে কি B1 লেখা আছে। আচ্ছা, তো আমাদের নেটওয়ার্কের বইয়ে কিন্তু একটু করে কিন্তু হচ্ছে দিয়ে রেখেছে, ইনডাইরেক্ট যে কোয়েশ্চেন গুলো একটু করে দিয়ে রেখেছে। হ্যাঁ, তো ওই একটুটা দিয়ে আসলে আপনি হয়তো বেসিক কিছু জিনিস বুঝবেন, বাট সবকিছু ভালো মতো বুঝতে পারবেন না। সবকিছু বোঝার জন্য একটু ডিটেলস হচ্ছে দরকার হবে। তো এটার সাথে আপনার হচ্ছে লাস্ট কয়েকদিন আগে হচ্ছে যে একটা ক্লাস নিয়েছিলাম আপনার হাউজার্স নেভেনজার্স, ওটার সাথে একদম পুরোপুরি কানেক্টেড। আপনি যদি নেভেনজার্স বোঝেন, এটা আপনার জন্য বোঝার কোনো ব্যাপারই না। একদম সিম্পল হচ্ছে কিছু রুলস আছে এটা। সো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। এটা চ্যাপ্টার 7 হচ্ছে একটু করে আছে, আর এগুলা আমি এখন হচ্ছে ডিটেলসে পড়াবো। আর এর সাথে হচ্ছে এটার জন্য কিছুটা শীটের মতো করে হচ্ছে মেক করেছি। তো নর্মালি আমি বাংলা প্রেফার করি না, কারণ বাংলাতে এই যে ট্রান্সলেশন গুলো এগুলো কখনো হচ্ছে প্রপারলি হয় না। হ্যাঁ, বাংলাতে ট্রান্সলেশন আসলে হয় না বেশিরভাগই, তো সেজন্য আমি হচ্ছে বাংলা প্রেফার করি না। কেউ যদি হচ্ছে ইংলিশে যদি খুব বেশি উইক হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি ক্লাসে যখন মাঝে মধ্যে বাংলা ট্রান্সলেশনটা করে দিই, সেটা একটু শুনে লেখার চেষ্টা করবেন, অথবা জার্মান টু জার্মান বেনিফিট করার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ হুবহু বাংলা ট্রান্সলেশন অনেক কিছু হয় না। আচ্ছা, সো খেয়াল করেন আমাদের ইনডাইরেক্ট কোয়েশ্চেন এগুলো আসলে কিভাবে আমরা ফর্ম করি। এই জিনিসটা বোঝার আগে আপনাকে আরো কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা একটা প্রশ্ন যদি হচ্ছে করতে চাই, হ্যাঁ, জার্মান ল্যাঙ্গুয়েজ হচ্ছে যদি একটা প্রশ্ন যদি মেক করতে চাই, সেটা আমি দুইভাবে করতে পারি। কারো কোনো আইডিয়া কিভাবে কিভাবে? চ্যাট বক্সে চাইলে হচ্ছে বলতে পারেন। হ্যাঁ, দুইভাবে অবশ্যই করতে পারি। কি কি ভাবে এগুলা দেখেন একটু সবাই। A1 এর চ্যাপ্টার 3 এর কথা মনে করে দেখেন, 4 এর কথা মনে করে দেখেন, ওখানে কি কি ছিল। ওখানে আমাদের ওয়েভ আগে ছিল। হ্যাঁ, দ্যাট মিনস কি আমাদের WH কোয়েশ্চেন ছিল আর কি, WH কোয়েশ্চেন ছিল। আরেকটা কি ছিল, AI9 ফ্লো আগে ছিল একদম শুরুতে, ওয়ানের চ্যাপ্টার 1 বা 2-তে। তো আমরা চাইলে প্রশ্ন যদি করতে চাই জার্মান ল্যাঙ্গুয়েজে, এই দুইভাবে হচ্ছে করতে পারি। হুম, তাহলে একটা হচ্ছে কি ওয়েভ আগে, দ্যাট মিনস কি আমাদের একটা WH ওয়ার্ড লাগবে। WH ওয়ার্ডটা হচ্ছে কি শুরুতে বসাবো। WH ওয়ার্ড কোনগুলো কোনগুলো হইতে পারে? ফর এক্সাম্পল ভান হইতে পারে। হ্যাঁ, এখানে যে শব্দগুলো লিখতেছি এগুলো সবাই হচ্ছে চ্যাট বক্সে মিনিং লিখেন। ভান হইতে পারে, ভান, ভান। ওকে, ভান। আচ্ছা, তার ফয়সাল ভাই আফটার লং টাইম দেখতেছি। হাউ জিয়া গুড। ওকে, যা খুশি হলাম। আচ্ছা, ভান। তো ভানের যে মিনিং সেটা সবাই তো জানেন আশা করি। ওয়েন, সবাই লিখেন। এরপর আর কি কি হইতে পারে? ভো হইতে পারে। হ্যাঁ, ভো মানে হচ্ছে কোথায়। তারপর ভোয়া। হুম, ভোয়া, ভোয়া হইতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ভিফিএল হইতে পারে। হ্যাঁ, মানে হাউ মাচ, লিখি এটা, ঠিক আছে। এটাও হইতে পারে ভিফিএল, এটাও কিন্তু WH ওয়ার্ড। ওকে, হাউ মাচ। এই এই এর কয়েকটা, আরো কিন্তু কয়েকটা আছে। হ্যাঁ, এগুলা দিয়ে কি করতে পারি আমরা? WH হচ্ছে কোয়েশ্চেন মেক করতে পারি। আরো হইতে পারে ভাহুম হইতে পারে। হ্যাঁ, ভাহুম। হ্যাঁ, ওয়াই। হ্যাঁ, এরপর হচ্ছে ভি লাঙ্গে হইতে পারে, ভিয়া হইতে পারে, ভেলসি হইতে পারে, ভাস হইতে পারে, ভিজো, হ্যাঁ ভিজো হইতে পারে, ভহিন হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, হওয়া তো আর শেষ নাই। আর আরো অনেকগুলো হইতে পারে। হ্যাঁ, আনলিমিটেড আছে অনেকগুলো। হ্যাঁ, ভেলসে হইতে পারে, হইতেই পারে অনেক কিছু। ইয়া, তো এগুলো কি আমাদের WH ওয়ার্ড, বা আমরা যদি ইংলিশে বলি WH ওয়ার্ড, বা জার্মানি যদি বলি W ওয়ার্ড আর কি। হুম, এই হচ্ছে বিষয়। তো আমরা চাইলে ওয়ার্ডটাকে হচ্ছে কি প্রথমে বসাই। আমরা হচ্ছে যে টাইপের সেন্টেন্স গুলোকে মেক করি, হ্যাঁ, সেগুলোকে আমরা কি বলি? WH কোয়েশ্চেন। আমি ওই যে কঠিন জার্মানে যাচ্ছি না, ঠিক আছে, জাস্ট বেসিক কথা বলছি ইংলিশের সাথে মিলিয়ে। তাহলে এগুলোকে কি বলে? WH কোয়েশ্চেন। ওকে, এগুলো হচ্ছে আমাদের এক টাইপের কোয়েশ্চেন আমরা যদি মেক করতে চাই। প্রশ্নের টাইপ হচ্ছে একটা কি WH কোয়েশ্চেন। ওকে, আরেক টাইপের কি আছে আমাদের? আমাদের হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন, এয়ারলাইন ফ্লাগে, যেগুলো আমাদের খুব পরিচিত এয়ারলাইন ফ্লাগ, এগুলো সবার। হ্যাঁ, একদম ইজি। ওকে, এয়ারলাইন ফ্লাগ এগুলো কিন্তু সবার পরিচিত। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে দুই টাইপের। এই বেসিক্যালি এই দুই টাইপের দিয়ে কিন্তু আমরা সব প্রশ্ন টশ্ন অলরেডি এতদিন পড়ে আসছি। এখন এই প্রশ্নগুলাকে যদি আমরা একটু যদি সফট টোনে যদি নিতে চাই, হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা অনেক সময় কি করি, বাংলা তো একটা প্রশ্ন হচ্ছে ফর এক্সাম্পল আপনার যদি আহ আপনি এমন একজন মানুষের সামনে পড়ছেন যেটা হচ্ছে মোটামুটি খুবই একদম প্রতাপশালী। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার হইতে পারে যে কলেজের প্রিন্সিপাল বা ভার্সিটির একদম চ্যান্সেলর, ওরকম একজন মানুষ। ওকে, দ্যাট গুড। আরাফ ভাই, আরাফ নামে তো আমাদের ব্যাচে কেউ ছিল না। নুরুল্লাহ ভাইয়ের ডিপির মতো লাগতেছে, বাট বুঝতেছি নাকি। আচ্ছা, যাই হোক, সো যেটা বলতেছিলাম,
আমরা অনেক সময় এভাবে হচ্ছে ওই যে যদি হচ্ছে রেসপেক্টফুল মানুষ থাকে অথবা যদি মানে আমাদের তুলনায় শক্তিশালী যদি মানুষ থাকে তার সামনে কথা বলতে হচ্ছে থতমত খাই যায় বা একটু ভয়ে ভয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক সময় কি করি যে একটু মানে বেশি রেসপেক্ট দিই এই টাইপের বিষয়টা হচ্ছে এখানে এরকম। তো যখন আমরা হচ্ছে একটু মানে রেসপেক্ট দিতে চাই বা একটু পোলাইট সুরে, হ্যাঁ কিছু মানুষ আছে কি যাদের সামনে আপনি উল্টাপাল্টা কথা বলে গিয়েও সে রেগে যাবে, ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলা যায় না তাদের সাথে, মানে একটু উল্টাপাল্টা টোনে বললেও কি রেগে যাবে, ইনসাল্ট করে দিবে যে আমি কি এরকম করার ইয়া নাকি। হ্যাঁ, এরকম টাইপের। এখন আপনি যদি তাদের সামনে অথবা নর্মালি রিয়েল লাইফে যে কনভারসেশন গুলা কাউকে যদি পোলাইটলি যদি হচ্ছে মানে রিকোয়েস্ট বা রিকোয়েস্ট আসলে প্রশ্ন যদি করতে চান বেসিক্যালি, হ্যাঁ, যে ঘুরাই পেঁচে যদি প্রশ্ন করতে চান, ডাইরেক্টলি প্রশ্নটা না করে ইনডাইরেক্টলি করলেন প্রশ্নটাকে, একটু শোনেন কথাটাকে। আপনি যদি ডাইরেক্টলি প্রশ্নটাকে না করে ইনডাইরেক্টলি যদি হচ্ছে প্রশ্নটাকে যদি হচ্ছে করতে চান, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনডাইরেক্ট যে প্রশ্নগুলো এগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারেন। কয়েকটা হচ্ছে এক্সাম্পল আমি দেখাই এখান থেকে। শুরুতে এটা দেখেন, ওকে, এটা দেখেন একটু, kannst du mir sagen, ওকে, তুমি কি আমাকে বলতে পারবে, তুমি কি আমাকে বলতে পারবে, তুমি কি আমাকে পারবে, তুমি আমাকে বলতে পারবে, কি বলতে পারবেন দেখে তো, wo das Buch ist। আচ্ছা, দ্যাট মিনস কি, তুমি কি আমাকে বলতে পারবে যে বইটা কোথায়, এরকম টাইপের। মানে আমরা আগে কি করতাম, ভয়েস ডাস বুক বলতাম না, তো এভাবে করে না বলে একটু ঘুরাই বলতেছে, একটা একটু এক্সট্রা হচ্ছে কি বলে কথাবার্তা অ্যাড করে বলতেছে, এটা জিনিসটা একটু পোলাইট বেশি। দ্যাট মিনস আমাদের একটু সফট টোনে, একটু হচ্ছে পোলাইট টোনে হচ্ছে যদি কথা বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ইনডাইরেক্ট যে ফ্রাগ এগুলা সেগুলো আমরা চাইলে হচ্ছে ইউজ করতে পারি। হুম। আচ্ছা, সেটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা। তাহলে এখন দেখেন এখানে, এই যে এটা দেখেন। আচ্ছা, আপনারা সবাই ভিসেন যে ভার্বটা, হ্যাঁ ভিসেন ভার্বের মিনিং কি জানেন? ইয়া ফর্মাল হইতে পারে, হ্যাঁ অনেকটা ফর্মাল, একটু সফট টোন আর কি। আপনি যদি জাস্ট কাউকে যদি জিজ্ঞেস করেন যে ভয়েস দ্য বান হোফ, জিনিসটা একটু হচ্ছে হার্ড শোনায়। ইয়া ভিসেন মানে হচ্ছে কি টু নো, জানা। আচ্ছা ভেরি গুড। তাহলে এখন দেখেন, ভয়েস দ্য বান হোফ এই প্রশ্নটাকে হচ্ছে আপনি ডাইরেক্টলি না করে, এই প্রশ্নটাকে হচ্ছে আপনি ডাইরেক্টলি হচ্ছে না করে একটু ঘুরাই যদি করেন, হ্যাঁ ঘুরাই কিভাবে করবেন এই প্রশ্নটাকে দেখেন, এই জায়গাতে একটু খেয়াল করেন, আমি কিন্তু ডিটেলসে বলবো দেখেন। এই যে wissen Sie, ওকে wissen মিন কি জানা, টু নো, wissen জানা, wo der Bahnhof ist। আচ্ছা, দ্যাট মিনস এখানে কিন্তু আমি তাকে জিজ্ঞেস করতেছি আপনি কি জানেন বানহোফটা কোথায়। আমি তাকে সরাসরি এটা জিজ্ঞেস করতেছি নাকি বানহোফটা কোথায়, মানে ট্রেন স্টেশনটা কোথায়, এটা জিজ্ঞেস না করে আমি এটা জিজ্ঞেস করতে আপনি কি জানেন বানহোফটা কোথায়। দ্যাট মিনস আমি এখানে একটু রেসপেক্ট এড করতেছি, আপনি কি জানেন বানহোফটা কোথায়, আপনি কি জানেন বানহোফটা কোথায় বা ট্রেন স্টেশনটা কোথায়, এভাবে করে জিজ্ঞেস করতেছি। তো জিনিসটা একটু সফট টোন, একটু সুন্দর লাগে আর কি। ওকে, জিনিসটা একটু সুন্দর লাগে, একটু সফট লাগে আর কি ডাইরেক্টলি মুখের উপর জিজ্ঞেস করার থেকে। তো এই জাস্ট এই জন্য আমরা হচ্ছে এই টাইপের হচ্ছে এগুলো মেক করি। আবার অনেক সময় হচ্ছে আমাদের নেরেশন ছিল না ইংলিশে, ওই নেরেশনকে যখন আমরা চেঞ্জ করতাম তখন হচ্ছে এগুলো ইউজ করতে পারি। তো এই নেরেশনের বিষয়টা হচ্ছে আপনার এটু লেভেলে দরকার নাই, এটু লেভেলে হচ্ছে জাস্ট আপনি যদি কোয়েশ্চেন মেক করতে পারেন অতটুকুতেই এনাফ। হুম। তো খেয়াল করেন এখানে, যখন আপনি ডাইরেক্ট কোয়েশ্চেন করবেন সেটা একেবারে মানে দেখেন, ভয়েস দ্য বানহোফ, ভয়েস দ্য বানহোফ, ওকে। তো আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভয়েস দ্য বানহোফ, একদম সেম টু সেম মিনিং, হ্যাঁ বানহোফটা কোথায়, বাট আপনি যখন জিজ্ঞেস করতেছেন কাউকে ভিসেন যে আপনি কি জানেন ভো দ্য বানহোফ ইস্ট। আচ্ছা, তাহলে বানহোফটা আপনি কি জানেন বানহোফটা কোথায় বা ট্রেন স্টেশনটা কোথায়। এখন দেখেন এখানে, আপনারা আমাকে একটা কথা বলেন, এটা তো আমাদের মেইন ক্লসের রুলস ফলো করতেছে, বাট এই যে সেন্টেন্সটা যেটা হচ্ছে মার্ক করতেছে, এটা হচ্ছে আমাকে তারক ভাই বলেন, ঠিক আছে, এটা হচ্ছে কিসের সাথে মিল পাচ্ছেন। আহ আচ্ছা, ওয়েট, তারক ভাই, আচ্ছা এটা একটু দেখেন তো তারক ভাই, এটা দেখে কিসের মতো লাগতেছে সিননেসটা, একটু দেখেন তো এর আগে কখনো কিছু পড়েছেন কিনা এরকম, একটু মনে করে দেখেন তো। হ্যালো, ট্রাই করেন। তারক ভাই কই গেলেন?
আচ্ছা, তারক ভাই নাই এরপর। আচ্ছা, তারক ভাই থাকলে ভালো হতো। ওকে। সো ভাই আসলে আমাকে গতকালকে জিজ্ঞেস করেছিল যে আমরা সিরিয়াল ওয়াইজ না গিয়ে কেন হচ্ছে আবার হঠাৎ করে নতুন নেভেনজার্সকে নিয়ে পড়লাম। তো নেভেনজার্সকে নিয়ে পড়ার মূল কারণ হচ্ছে যখন আমি ইনডাইরেক্ট ফ্যাক্ট যেগুলো যখন পড়াবো, হ্যাঁ, তখন আমাদের লাগবে হচ্ছে কি নেভেনজার্স। দ্যাটস দ্য রিজন আপনাদের এই টপিকটা পড়ানোর আগে হচ্ছে নেভেনজার্স গুলো হচ্ছে একেবারে ভালো মতো হচ্ছে ক্লিয়ার করে দিয়েছে। ওকে। তো এইটার জন্য আসলে ভাইকে জিজ্ঞেস করতে চাইছিলাম, এগুলো রাগ টাগ থেকে না, জাস্ট আমি তো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা। সো এখানে ঘটনা হচ্ছে এটা খেয়াল করেন, এখানে কিন্তু নেভেনজার্স এর যে রুলসটা সেটা কিন্তু ফলো হচ্ছে। দেখেন তো আমাদের ভার্ব কি ভার্বের জায়গাতে আছে? দেখেন ভার্ব কি ভার্বের জায়গাতে আছে? না তো ভাই, ভার্ব তো ভার্বের জায়গাতে নাই। তাহলে এটা কি নেভেনজার্স এর হচ্ছে যে রুলস সেটা হচ্ছে ফলো করতেছে। ওকে। নেভেনজার্স এর যে রুলস সেটা হচ্ছে কি ফলো করতেছে। দেখেন ভার্ব কিন্তু শেষে, কনজুগেটেড ভার্ব কই শেষে। ওকে। হওয়ার কথা ছিল কি ভয়েস দা বানহোফ, নো এখানে কিন্তু সেরকমটা হচ্ছে না। স্বাভাবিক বিষয় আমাদের এখানে যেটা লাইন, এই যে লাইন, হ্যাঁ, সেকেন্ড ক্লজটা কিন্তু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হুম। তো এটা একটা নেভেনজার্স বলতে পারেন। তো রুলস অনুযায়ী কি হয়, লাস্ট দিন পড়াইছিলাম নেভেনজার্স এর রুলস অনুযায়ী যেটা মেইন ভার্ব, হ্যাঁ, যেটা হচ্ছে চেঞ্জেবল যে ভার্বটা সেটা কই আসে, শেষে আসে। তো এখানে কিন্তু সেম জিনিসটা হচ্ছে ঘটছে। ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যখন ইনডাইরেক্ট ফ্রাগ এগুলো যখন বানাবো বা যখন হচ্ছে ইনডাইরেক্ট হচ্ছে কোয়েশ্চেন মেক করব, আমাদের যে হচ্ছে সেকেন্ড যে ক্লজটা, সেকেন্ড ক্লজটা তো অবশ্যই কি হবে, ডিপেন্ডেন্ট ক্লজ হবে, নেভেনজার্স হবে। তবে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো এখানে বেঞ্চের ধারে কাছেও না, ব্যাটের ধারে কাছেও না, এগুলো ব্যতিক্রম গুলো বহু পরে। তো বেসিক হচ্ছে এতটুকুই, যে আপনার যেটা ভার্ব, ভার্ব চলে যাবে শেষে, আর এখানে আপনি কিছু ফিক্সড কথাবার্তা অ্যাড করবেন। নর্মালি আপনি এভাবে মুখের উপর তাকে জিজ্ঞেস করলেন নাকি যে ভয়েস এ বান হোক, এভাবে করে জিজ্ঞেস না করে আপনি বিসেনজি অথবা কি ফোনেনজিয়াম, ফোনেনজিমিয়া জাগেন এভাবে করে বলতে পারেন। আপনি কি আমাকে অনুরূপ বলতে পারবেন, অথবা আপনি কি আমাকে বলতে পারবেন যে বানহুফটা কোথায়, অথবা হচ্ছে এটা কোথায়, বা এদের এত কত দূর, এরকম টাইপের কিছু ফিক্সড কথাবার্তা যদি এটার আগে যদি অ্যাড করে দেন জিনিসটা একটু সুন্দর লাগে। সুন্দর করার পরে দেন পরবর্তী কাজ হচ্ছে আপনার ওই যে যে পরবর্তী যে ক্লজটা সেটাকে হচ্ছে নেভেনজার্স এ কনভার্ট করে ফেলা। তো নেভেনজার্স এর কি রুলস ছিল? সিম্পল একটা রুল, সেটা হচ্ছে ভার্বটাকে আমি একটা ঠেলা মেরে কই নিয়ে যাবো, শেষে নিয়ে যাবো, যে ভার্ব চেঞ্জ হয় সেটাকে কই একেবারে এক ঠেলায় হচ্ছে একদম এন্ডে। হুম। এই হচ্ছে বিষয়। আচ্ছা। তো সিম্পল বিষয়টা হচ্ছে এতটুকুই জাস্ট। এবার আসলে যাক শিটে। হুম। আচ্ছা, তার উপরে চলে আসছেন আবার। ওকে। তাহলে খেয়াল করেন এখানে আমাদের এত ইংরেজি যদি না বোঝেন কোনো সমস্যা নেই। দেখেন আমরা যদি হচ্ছে ইনডাইরেক্ট কোয়েশ্চেন যদি মেক করতে চাই দুইভাবে মেক করতে পারি। একটা হচ্ছে আমাদের যে হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, হ্যাঁ, সেটা দিয়ে। তো ইয়েস নো প্রশ্নের অ্যান্সার আমরা কি দিয়ে দিই? ইয়েস নো দিয়ে তো দিই, তাই না? ওগুলো কি, ওই জন্য ওগুলোর নাম কি ইয়েস নো কোয়েশ্চেন। তো ইয়েস নো কোয়েশ্চেন গুলো কি দিয়ে শুরু হয়? অলওয়েজ ভার্বটা শুরুতে থাকে। আর আমাদের যেগুলো ওয়েব থাকে, হ্যাঁ, সেগুলো আমরা কি করি? সেগুলো তো হচ্ছে একটা আমাদের যে ওয়েব ওয়ার্ড, যেটা যেটা হচ্ছে WH ওয়ার্ড, সেটা কি করি আমরা শুরুতে বসাই দিই, সেভাবে হচ্ছে করি। তো এই দুইটা দিয়ে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে আর কি মেক করতে পারি জিনিসটা। তো এই দুইটার ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা রুলস, তবে রুলস গুলো খুবই সিম্পল। ওকে। আচ্ছা, তারক ভাই আপনি হচ্ছে আমাকে একটু বলেন, এই যে সেকেন্ড যে আমাদের সেন্টেন্সটা, এই যে খেয়াল করেন এখানে যে সেন্টেন্সটা, হ্যাঁ, ভো ইজ দ্য ভো দ্য বানহোফ ইস্ট, হ্যাঁ, এই সেন্টেন্সটা হচ্ছে আপনার কিসের সাথে মিল পাচ্ছেন, বা এরকম স্ট্রাকচার কোথায় আছে বা কোথায় দেখেছিলেন? এরকম ভার্ব শেষে কখন ভাইয়া চলে অ্যাকচুয়ালি যায়? আমি আমি একটু অন্য জায়গায় আছি, আসলে কথা বলতে পারবো না আর কি। তাও একটু আইডিয়া করে ট্রাই করেন, হ্যালো। যে ভার্বটা যেহেতু শেষে আছে কিছুর সাথে তো মিল পাওয়ার কথা এটা। হ্যাঁ, এটা ভাই নেভেন জার্টের ক্ষেত্রে তো ভার্ব একদম শেষে চলে যায়। হ্যাঁ। তাহলে খেয়াল করেন আমাদের লাস্ট দিন যে টপিকটা পড়াইছিলাম হুবহু সেম টপিকের সাথে মিল রেখে হচ্ছে আমাদের আজকে কি আসলো, এখানে আমাদের ইনডাইরেক্ট ফ্রাগ এগুলো আসলো। তো খেয়াল করেন আপনি যদি নেভেনজার যদি সবাই যদি বুঝেন, এখানে তো ডিটেলসে বলেছিলাম কোনো যেন কনফিউশন না থাকে, তাহলে এখানে দেখেন এখানে কিন্তু সবার আজকে ক্লিয়ার হয়ে যাবে নেভেনজার যদি সবাই যদি বুঝে থাকেন। খুব সিম্পল রুলস, সেটা হচ্ছে যে কনজুগেটেড যে ভার্বটা সেটা কই চলে আসবে, শেষে চলে আসবে। এটা হচ্ছে এখানে রুলস।
আচ্ছা, এবার আমাদের শীটে চলে আসা যাক। খেয়াল করেন এখানে, এখানে এত বেশি কথাবার্তা বলার দরকার নেই। দেখেন, এক নাম্বার যে রুলস সেটা হচ্ছে আমাদের যদি ডাব্লিউএইচ হচ্ছে যদি কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা, এই যে খেয়াল করেন এতটুকু মিনিং দিয়ে বলতেছি, আমি এক্সপ্লেনেশন বলতেছি। আমাদের যদি ডাব্লিউএইচ যদি ওয়ার্ড থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ডের তো অনেকগুলো এক্সাম্পল বললাম, ওয়ান বললাম, ভো বললাম, ভোয়া বললাম, ভিপিএল বললাম, আরো অনেকগুলো আছে। এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যদি থাকে, সেগুলোকে হচ্ছে আমরা মাঝখানে নিয়ে আসবো, মাঝখানে। মাঝখানে নিয়ে এসে, দেখেন একটু পরে দেখাবো, এগুলোকে মাঝখানে নিয়ে এসে হচ্ছে আমাদের কাজ করতে হবে। ওকে। আর যদি হচ্ছে আমাদের ইয়েস নো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে হচ্ছে ও, এটাকে হচ্ছে আনতে হবে, বা অনেকে হচ্ছে অফ বলে, এটাকে হচ্ছে আনতে হবে। হ্যাঁ। যদি দেখেন এখানে সব থেকে ইজিটা হচ্ছে ডাব্লিউএইচ যে কোয়েশ্চেন গুলো, সেগুলা জাস্ট প্রশ্নে যেটা আছে সেটাকে আপনি নিয়ে এখানে বসাইতে পারবেন। আর ইয়েস নো কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে আরো বেশি সিম্পল, বলতে পারেন জাস্ট একটা ও, এটাকে যদি আপনি মনে রাখেন তাহলে আপনি বাকি সবগুলোকে হচ্ছে করতে পারবেন। কয়েকটা হচ্ছে এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আমরা হচ্ছে কয়েকটা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের দিকে তাকাই একটু। দেখেন এখানে এয়ারফ্রাক্ট, দ্যাট মিনস কি, সে জিজ্ঞেস করেছে বা সে জিজ্ঞেস করছে ভান ভিয়া গেন। তো একটু আগে যেটা বলেছিলাম সেটা কি, আমাদের সেকেন্ড যেখানে যেটা আছে সেটা কিন্তু কি নেভেনজার্স। তো এখানে কিন্তু আমাদের যে নেভেনজার্স কি হয় বলুন তো দেখি সবাই, এখানে আরেকটা বিষয় আছে, সেটা কি কেউ ধরতে পারতেছেন? আচ্ছা, এখানে যদি এটা যদি নেভেনজার্স যদি না হইতো, তাহলে সেন্টেন্সটার স্ট্রাকচার কিরকম হইতো? শুধুমাত্র যতটুকু মার্ক করছে এটা কিরকম হইতো? ভার্বটা কোথায় থাকতো? সেন্টেন্সটাকে একটু রিঅ্যারেঞ্জ করেন সবাই, সব কিছু ভুলে যান, জাস্ট এই সেন্টেন্সটাকে নর্মালি যদি থাকতো, এর আশেপাশে যদি কিছু না থাকতো, তাহলে কি হতো? পুরো সেন্টেন্সটা বলেন সবাই। ভান গেন ভিয়া, ভান গেন ভিয়া। আচ্ছা, ভান গেন ভিয়া হইতো, বাট এখানে কিন্তু সেরকমটা হবে না। ওকে, এখানে কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ এটা কি আমরা নেভেনজার্স ইউজ করতেছি। সেক্ষেত্রে কি হবে, নেভেনজার্স এর রুলস অনুযায়ী যেটা আমাদের কনজুগেটেড যে ভার্বটা, হ্যাঁ, বা যে ভার্বটার উপর চেঞ্জ হওয়ার কথা সেটাকেও চলে আসবে, শেষে চলে আসবে, বা আমাদের যে ভার্বটা থাকবে সেটাকেও চলে আসবে, শেষে চলে আসবে, কারণ এখানে কিন্তু আমাদের অন্য কোনো কিন্তু ভার্ব নাই। এই ক্লসে কি হচ্ছে আমার দেখারই বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে কি ভানের পরে কি আছে বা ভানের সাথে লাগানো কি আছে। ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, তাইলে হচ্ছে একটা এক্সাম্পল দেখলেন এখানে, ইয়া কোনেন, হ্যাঁ কোনেন দিয়ে করতে পারেন। আর অনেকগুলো এক্সাম্পল আছে, আর অনেকগুলো করতে পারেন। তাহলে দেখেন ভেফরাগেন, ভেফরাগে যেগুলো আছে, একটা হচ্ছে আপনার ভান, তারপর ভো, ভো দিয়ে একটা দেখেন। এখানে খেয়াল করেন, আপনি চাইলে এখানে নর্মালি আক্স করতে পারেন, কি পারতেন কি, ভান গেন ভিয়া। ওকে, এখানে দেখেন, এখানে হচ্ছে জাস্ট ইংলিশে যেরকম হচ্ছে নেরেশন পড়ছিলেন, হ্যাঁ, হি সেড, এভাবে করে বলতে না লাইন, এখানে সেম অবস্থা, হি আস্কড, সে এটা বলেছিল, এরকম টাইপের কথাবার্তা। তো এখানে অ্যাফ্রাক্ট, এরকম টাইপের, একদম সিম্পল ওই ইংলিশের রুলস এর মতোই। তো এই যে জিনিসটা এইভাবে যে হচ্ছে নারেশন বা ভয়েস নারেশনের মতো যে করতে হয়, এগুলো একটু কম আছে, মানে একদম কম বলতে পারেন। এখানে জাস্ট হচ্ছে আপনাদের বেসিক্যালি রিকোয়েস্ট গুলা করার সময় বা প্রশ্ন করার সময় এগুলো একটু পোলাইটলি করতে পারলে এনাফ এই লেভেলে এসে। ওকে। আচ্ছা, আপনি জয়েনের রিকোয়েস্ট দেন। আচ্ছা, সেম ভাবে দেখেন, ভো দিয়ে আরেকটা, ভো, ভো, ভো মানে হচ্ছে কি হোয়ার। তাহলে এখানে দেখেন ভাইয়া কাজ, হ্যাঁ বলেন। বলছি ওই 1 নম্বর যে কোশ্চেনটা, ওখানে হুম হুম। ভান ভিয়া গেহেন যদি হয় তাহলে ই হবে না, ওই কি যেন জিজ্ঞাসা চিহ্ন হবে না? দেখেন, এটা ডিপেন্ড করতেছে, হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন কখন হবে কখন হবে না সেটা হচ্ছে বলবো। তো নর্মালি আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, এখানে দেখেন, এই লাইনটার একটু মিনিংটা বুঝুন। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে কিছু একটা, দেখেন এই সেকেন্ড লাইনটাতে দেখেন, কাজ ডু মিয়া জাগেন, হ্যাঁ, তুমি কি আমাকে বলতে পারবে যে এটা কোথায়, বইটা কোথায়? এরকম যখন হচ্ছে আপনার একটা এক্সপ্রেশন হবে, কোন একটা প্রশ্নের এক্সপ্রেশন, তুমি কি আমাকে বলতে পারবে, আচ্ছা। তখন কিন্তু আমাদের কি হবে, প্রশ্ন হবে। আর কয়েকটা জায়গাতে এটা আপনার নিজের স্বাধীনতা থাকবে যে কোথায় কি ইউজ করবেন। আর এই জায়গাটাতে দেখেন, অ্যাফ্রাক্ট, সে জিজ্ঞেস করেছে, সে কি ইমিডিয়েটলি জিজ্ঞেস আসবে। করেছে, সে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছে বলার পর আর আমাদের প্রশ্নগুলোকে দরকার নাই, কারণ সেন্টেন্সটাকে যদি আপনি চিন্তা করেন, সে জিজ্ঞেস করে ফেলেছে, এরপর ভান ভিয়া গেন। ওকে, এটা জিনিসটা হচ্ছে হয়তো ধরতে একটু টাইম লাগতে পারে, বাট দু একটা করলে, প্র্যাকটিস করলে হচ্ছে বুঝতে পারবেন। হুম। আর ভেন, আচ্ছা ভেন নাকি কি বলেন এটা, ভান, ইয়া, ভেন হবে না, ভেন। আচ্ছা, ভেন নিয়ে যে কনফিউশনটা, এটা হচ্ছে অলরেডি এই বইটাতে হচ্ছে দেওয়া আছে, ওই জন্য এটাকে হচ্ছে বস বলে, অথবা এই যে দেখেন, এই যে ভেন নিয়ে যে কনফিউশন গুলা, কখন আমরা হচ্ছে ওখানে ও বসাবো, কখন হচ্ছে ভেন বসাবো, এটা এই বইতে আজকে করাবো। একটা করাই দিব বা দু একটা করাই দিব, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, কনফিউশন যেখানে হবে সেগুলো হোমওয়ার্ক।
হ্যাঁ, বাকি ডিটেলস আমি করাই দিব সবকিছু, তাহলে আপনি নিজেই ধরতে পারবেন সবাই। এরপর দেখেন 2 নাম্বারটা, কানস্ট ডু মিয়া জাগেন, কানস্ট ডু মিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে পারবে ভো দাস বুক ইস্ট, বইটা কোথায়? ওকে, বা এই বইটা কোথায়? হ্যাঁ, এই বইটা কোথায় বা বইটা কোথায়? তাহলে এখানে খেয়াল করেন, আমরা প্রথম লাইনে কিন্তু আমরা কোনো ধরনের কি প্রশ্নবোধক চিহ্ন বসানোর রিজল্টটা হচ্ছে কি এখানে এরকম, এটা অনেকটা হচ্ছে ওই যে ভয়েস ন্যারেশন করতাম না, সে বলেছে এটা। হ্যাঁ, ইংলিশের যে ন্যারেশন ছিল ওই ন্যারেশন টাইপের এটা, বাট এখানে কিন্তু সেরকমটা না, এখানে কিন্তু একটু ডিফারেন্ট। আচ্ছা, কাজডু এখানে মিশ কেন হবে? তো শুরু থেকে হচ্ছে কাজডু মিয়া জাগেন, তো শুরু থেকে থেকে আসছিল, বুঝলাম না জিনিসটা আমি, মানে এখানে মিশ কেন হবে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, সো যদি এটা যদি না বোঝেন আরো হচ্ছে বেটার হবে, যখন হচ্ছে আমরা এই যারা করবেন না একটু মানে বিমান করবেন না তাদেরকে যখন এখানে সাথে অ্যাড করে, যখন বেঞ্চের সাথে অ্যাড করে যখন এখানে করাবো বাকি গ্রামার গুলা, তখন একদম 100% সব ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি একটু প্রশ্নটা বুঝি না, যদি পসিবল ক্লিয়ারলি বলেন এটা কেন হবে, আপনার কি মতামত সেটা। আচ্ছা, তো এখানে দেখেন কাজ ডু মিয়া জাগেন, হ্যাঁ, তুমি কি আমাকে বলতে পারবে, তুমি কি আমাকে বলতে পারবে যে বইটা কোথায়? আমরা এখানে কি করলাম যে বইটা কোথায় এটা না বলে কি বললাম যে তুমি কি আমাকে বলতে পারবে বইটা কোথায়। এটা কিন্তু একটু সফট টোনে লাগতেছে, দেখেন। আমি যদি কাউকে যদি মুখের উপর যদি আক্স করি বইটা কোথায়, এটা বলার থেকে কি এটা বলাটা বেটার যে তুমি আমাকে কি বলতে পারবে যে বইটা কোথায়। তাও কিন্তু এটা কিন্তু একটা প্রশ্ন। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান, এরপর নেক্সট ওয়ান, ভোহিয়া। এগুলো আমাদের সবগুলা কি WH ওয়ার্ড বা ওয়ার্ড আর কি সবগুলাই। আচ্ছা, নেক্সট ওয়ান, ভোহিয়া। ভোহিয়া মিনিং তার তো বলতে হচ্ছে না, হাই হাই, একটু wait। আচ্ছা, তাহলে খেয়াল করেন ভোহিয়া, ওকে, ফ্রম হোয়ার। তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা কি ইউজ করতেছি, এটা আমাদের ডিপেন্ড আমাদের নিজেদের ইচ্ছা, আমরা এখানে চাইলে ওই কাজডুমিয়া জাগেন এটা সব জায়গাতে ইউজ করতে পারি, অথবা খোনেনজি দিয়েও করতে পারি। হ্যাঁ, একই জিনিস, যা ইচ্ছা এটা ইউজ করতে পারবেন। বা একটা এক্সাম্পল করে দেখাবো। সেম ভাবে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এইটাকে নর্মালি লিখে, নর্মাল আপনি যদি এখানে রুলস বাদ দিয়ে আগে যেভাবে লিখতেন, হ্যাঁ মানে যেভাবে লিখতেন সেভাবে করেন তো এটা প্রশ্নটাকে, তাহলে কি হবে, ভুইয়া কমড, এরকম কি হবে নাকি অন্য কিছু হবে? বলেন তো সবাই, এটাকে ওই এওয়ানে কিভাবে করতেন? ইয়া, না এখানে তো দেখেন, এখানে তো ভুহে কমস ডু, বাট এখানে তো আমাদের সাবজেক্ট তো এর, তাহলে কি হবে, ভুহে কমড এর, এতটুকু। তো এটাকে আমরা একটু পোলাইট ভাবে যদি জিজ্ঞেস করতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাক্স করতে পারি কি, ভাইস ডু, তুমি কি জানো সে কোথা থেকে এসেছে? ভাইস ডু, তুমি কি জানো সে কোথা থেকে এসেছে? তো এই আগের যে কথাটা অ্যাড করলাম, এটার পরে যে আমাদের রিমেনিং যেটা থাকবে সেটা হচ্ছে আমরা নেভেনজার্সে নিয়ে যাব। তো নেভেনজার্সের রুলস অনুযায়ী কি হয়, আমাদের যে ভার্বটা কই চলে যায়, শেষে চলে যায়, মানে দ্যাট মিনস কনজুগেটেড ভার্ব। আর যদি কনজুগেটেড ভার্ব যদি না থাকে তাহলে যে ভার্বটা আসে সেটা হচ্ছে কই চলে যায়, শেষে চলে যাবে আর কি। তো এখানেও সেম অবস্থা। এখানে কিন্তু আমাদের যে ভার্ব সেটা কই চলে গেছে, শেষে চলে গেছে। মোট কথা একটাই, সেটা হচ্ছে কি এটা নেভেনজার্স হয়ে গেছে এখন, আর কোনো কথা নাই। ওকে, তো আমরা যখন এভাবে ইনডাইরেক্ট যখন প্রশ্নগুলো মেক করব তখন এগুলো সবগুলো কিন্তু নেভেনজার্স থাকে, পরবর্তী যে এটা পার্টটা সেটা। এরপর দেখেন আমাদের আগের অংশটা, এখানে জিজ্ঞেস করতেছে যে ভাইস টু, তুমি কি জানো, এখানে দেখেন প্রশ্নের একটা হচ্ছে উদ্রেক হচ্ছে যে তুমি কি জানো, তুমি কি জানো সে কোত্থেকে এসেছে, তুমি কি জানো সে কোত্থেকে এসেছে, তুমি কি জানো সে কোত্থেকে এসেছে, এটা অনেকটা এরকম। ওকে, এরপর দেখেন VFL, এটা তো মানে মোটামুটি সবার পরিচিত। ঠিক আছে, VFL তাহলে মিনিং হচ্ছে হাউ মাছ, নর্মালি কোনো কিছুর হচ্ছে দাম। তো নর্মাল এখানে সব থেকে বেশি হচ্ছে ওই যে খানস টু মিয়া জাগেন, হ্যাঁ, অথবা হচ্ছে ফ্লোরেন্স দিয়ে সব থেকে বেশি হয়
তো এটা যদি ভালো মতো দু একটা যদি মনে রাখেন, এক্সামে যদি হচ্ছে দু একটা সেন্টেন্স অথবা যে প্ল্যাটফর্মে পড়বেন বাকিরা, হ্যাঁ ওখানে যদি হচ্ছে দু একটা সেন্টেন্স হচ্ছে আপনি মক টেস্টের মধ্যে যদি দেন, তাহলে আপনার যেখানে পড়বেন ওই টিচার হচ্ছে ভাবে কি আপনি অলরেডি টপিকটা জানেন। সেম ভাবে হচ্ছে আপনি যদি বই থেকে দেন, দু একটা লাইন যদি বলতে পারেন, একটা ভালো একটা ইমপ্রেশন হচ্ছে ক্রিয়েট হবে আপনার স্পিকিং এ। ওকে। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে ক্যান্স ডু মিয়া জাগেন, এতটুকু অব্দি কি আগের পুরো মেমোরাইজ করা না, এতটুকু অব্দি মিলেই থাকবে মোটামুটি সবগুলো জায়গাতে। শর্টকাট হচ্ছে এই লাইনটা, আরো অনেকগুলো আছে। এরপর দেখেন ভি ফুয়েল দাস কস্টেড। ওকে, তুমি আমাকে কি বলতে পারবা যে এটার দাম কত? তুমি কি আমাকে বলতে পারবা এটার দাম কত? জাস্ট এইভাবে করে আর কি করা। তুমি কি আমাকে বলতে পারবে এটার দাম কত? জাস্ট এইভাবে করে আর কি ফরমেশন গুলো হয়। সেম ভাবে দেখেন হচ্ছে বাহুন, বাহুন মানে কি ওয়াই। ওকে, ওয়াই। আচ্ছা, এটাকে দেখি আপনারা হচ্ছে নর্মালি হচ্ছে আগে যেভাবে করতেন, হ্যাঁ জাস্ট একটা হচ্ছে এটাকে ভেব আগে হিসেবে যেভাবে করে করতেন ওইভাবে করেন তো দেখি সবাই। সেক্ষেত্রে কি হয়, আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা হচ্ছে প্রথমে থাকে, এরপর কে থাকে, ভার্বটা থাকে, এরপর আমাদের রিমেনিং যেটা হুম, করেন সবাই। উই ফিল পোস্টেড দাস জিয়া গুড সঞ্জন পাল ভাই। ওকে, এই হচ্ছে আর কি বিষয়। শিফা আক্তার আপু জিয়া গুড, মাহি ভাই জিয়া গুড। এখানে যারা টপার তারা কি আজকে ঘুমাচ্ছেন নাকি নাই কেউ? আচ্ছা, ইয়াসির ভাই নাই, ওকে, অনেকে না, আছে সমস্যা নাই। তাহলে দেখেন খুব সিম্পল জিনিসটা এখানে, জাস্ট একদম সিম্পল। উই ফিল দ্যাটস কস্টেড, এটা আমরা কি কিসে করতেছি? নেভেন্স আর্টসে। কারণ আমরা জানি কি রুলস অনুযায়ী, রুলস অনুযায়ী কি হয়, যেটা কনজুগেটেড ভার্ব বা যে ভার্বটা আছে সেটা কই চলে আসবে, শেষে চলে আসবে। তো আমরা যখন পোলাইটলি ইউজ করতেছি একটা জায়গাতে চেঞ্জ, সেটা হচ্ছে কি জাস্ট নেভেঞ্জার্সটাকে কি করতেছি, যে লাস্ট আমাদের যে লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে নেভেঞ্জার্সে কনভার্ট করতেছি, এতটুকুই জাস্ট। হুম। ওকে, নেক্সট ভাহুম। ভাহুম মানে কি মনে আছে কারো? ওয়াই। সো দেখেন এখানে আপনি কি করবেন, এখানে আপনারা কোন চিহ্ন ইউজ করবেন দেখেন তো একটু। ভাহুম ডু নেক্সট গেকমেন বিস্ট। ওকে, তো তুমি আসোনি কেন, মানে এটা পাস্টে বোঝাচ্ছে, ওয়াই ইউ ডিড নট কাম। ওকে, এবার দেখেন, এবার দেখেন একটু খেয়াল করেন এখানে 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 একটু মনোযোগ দেন এখানে। ইস মোস্ট বিসিং। ওকে, আই উড লাইক টু নো, যে তুমি কেন আসো নাই। হ্যাঁ আমি জানতে চাই যে তুমি কেন আসো নাই। তাইলে এখানে কি কোনো প্রশ্নের উদ্বেগ হচ্ছে ওইভাবে আগের মতো করে? এখানে দেখেন তো, আমি জানতে চাই, আমি জানতে চাই, তো ওটা তো ডাইরেক্টলি প্রশ্ন না ভাই, এখানে তো প্রশ্ন কেন দিবেন? তাই না, প্রশ্নবোধক চিহ্ন তো হওয়ার কথা আসতেছে না। বাট এখানে দেখেন তো কাজ টু মিয়া জাগেন, এটা যদি কেউ যদি জিজ্ঞেস করে, হ্যাঁ সেক্ষেত্রে আপনার তাকে কিন্তু রিপ্লাই দিতে হবে। হ্যাঁ আপনি হয়তো জাগেন করবেন অথবা জাগেন করবেন না, হয়তো তাকে বলবেন নাহলে বলবেন না, যে কোনো একটা, দুইটা থেকে যে কোনো একটা। হ্যাঁ, বাট এখানে কিন্তু সেরকমটা না। এখানে দেখেন ইস মোস্ট রিসেন্ট, আপনি বলতেছেন কি আমি জানতে চাই যে তুমি কেন আসো নাই, আমি জানতে চাই যে তুমি কেন আসো না, ওই জন্য কি এটা কিন্তু পুরোপুরি প্রশ্ন প্রকাশ করতেছে না। এই জন্য আপনি হচ্ছে এখানে কি ফুল স্টপ দিচ্ছেন। এটা এরকম প্র্যাকটিস করতে থাকলে অটোমেটিকলি হচ্ছে ইজি লাগবে এগুলো। আচ্ছা, নেক্সট ভি লাঙ্গে। ওকে, ভি লাঙ্গে। এবার দেখেন তো এরকম স্পেসিফিক কারো যদি খুব বেশি যদি কঠিন লাগে, এই লাইনগুলোকে যদি উচ্চ মেমোরি যদি করে নেন, যে ইস মোস্টলি রিসেন্ট থাকলে কি হবে, এরকম যদি কথাবার্তা থাকে সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে হচ্ছে অলওয়েজ কি করবো, জাস্ট ফুল স্টপ বসাবো ম্যাক্সিমাম টাইমে। এরপর দেখেন ভি লাঙ্গে, একটু আগে উপরে একটা দেখছিলাম কি যে ফ্যাক্ট, সে জিজ্ঞেস করেছে। ওকে, সে জিজ্ঞেস করেছে, সে কি জিজ্ঞেস করেছে দেখেন তো, ভি লাঙ্গে ভিয়া ব্লাইভেন। আচ্ছা সবাই আমাকে বলেন তো, এটা এখানে ব্লাইভেন শেষে গেছে কেন? তখন যা বললাম সেটাই, ব্লাইভেন শেষে গেছে কেন? হোয়াটস দ্য রিজন? ব্লাইভেন শেষে গেছে কেন? নেভেনজার্স। আচ্ছা, সিম্পল জিনিস। তো নেভেনজার্স এর রুলস অনুযায়ী আমাদের যেটা ভার্ব সেটা শেষে চলে যায়, দ্যাট মিন্স কনজুগেটেড ভার্ব। আচ্ছা, নেক্সট, সবাই কি এটা বুঝতে পারছেন এখানে কেন হয় না? এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন কেন হয় না, কারণ সে জিজ্ঞাসা করেছে আমরা কখন বা কতক্ষণ ধরে এখানে স্টে করব, বা কতক্ষণ ধরে এখানে থাকবো, বা কতক্ষণ ধরে থাকবো, এরকম টাইপের। হি আস্কস হাউ লং উই আর স্টেইং, এতটুকু জাস্ট এখানে। তো এগুলা বেসিক্যালি হচ্ছে যারা ইংলিশে নেরেশন করছিলেন, হ্যাঁ ইংলিশে নেরেশন করার পরে কিন্তু আপনি এখানে কিন্তু কখনো প্রশ্নবোধক চিহ্ন দিতেন না, এখানে কিন্তু ফুল স্টপে দিতেন। তো বেসিক নেরেশন গুলো যাদের ক্লিয়ার আছে তাদের আশা করি এগুলো ধরতে পারতেছেন।
সেম ভাবে দেখেন ভেয়া, এরপর যেটা দেখেন এখানে, ইয়েস ইনডাইরেক্ট স্পিচ, যা গুড তানিয়া আপু। এরপর দেখেন ভাইস ডু, দেখেন তুমি কি জানো, ভাইস ডু তুমি কি জানো, যখন আমি এখানে বলতেছি যে তুমি কি জানো, তাহলে কিন্তু এটা প্রশ্ন, 100% শিওর কি এটা আমরা একটা প্রশ্ন। ভাইস ডু তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, কি জানেন, দেখেন এখানে ভেয়া দাস গেমা হাত। ওকে, তাহলে এখানে আমাদের হাতটা শেষে গেছে কেন বলেন তো দেখি, সবাই বলেন এক বাক্যে বলেন। আমাদের কি পার্টিসিপস ওয়াইজ চেঞ্জ হবে বা অন্য কিছু কি চেঞ্জ হবে, নাকি যেটা আমাদের হচ্ছে চেঞ্জেবল যে ভার্বটা, যে ভার্বটা চেঞ্জ হইতে পারে, হ্যাঁ যে ভার্বটা কি আমাদের, বলেন এটা কেন হয়েছে বলেন সবাই। কনজুগেটেড ভার্ব লাস্টে, এই আচ্ছা ভেরি গুড, এটাই। আচ্ছা এটা মডেল ভার্ব না, এটা হচ্ছে আমাদের হাভেন জাইন ভার্ব। বুঝলে তো খুবই ভালো, ভেরি গুড, এটা বুঝলে তো আজকে তো দেখি সবাই মোটামুটি প্রুভ হয়ে যাবে। আচ্ছা, এরপর নেক্সট, ভাস, মানে সব থেকে বেশি ইজি, ইজিটাই আগে দেওয়া দরকার ছিল। ভাস, বাস, যখন আপনি বাস দিয়ে করবেন তখন আপনি কিভাবে কি করবেন, কারো কোনো আইডিয়া? যখন বাস দিয়ে করবেন তখন খুব সিম্পল, হ্যাঁ বাকিগুলোর থেকে একদম ইজি। বাস যদি দেন এখানে যদি ইউজ করেন সেক্ষেত্রে প্রবাবিলিটি এটাই বেশি, যেহেতু কি এখানে আপনি কানস টু মিয়া জাগেন, যদি হচ্ছে আপনি বলতে চান সেক্ষেত্রে এখানে জি বলতে পারেন, ফ্লুয়েন্ট জি হয়ে যাবে তখন। হ্যাঁ তো কানস টু মিয়া জাগেন, আপনি কি আমাকে, তুমি কি আমাকে বলতে পারবা, তো কি বলবে সেটা দেখেন, বাস পাসিয়াট ইস্ট, তো এখানে কি হচ্ছে বা হোয়াট হ্যাপেন্ড, হ্যাঁ এরকম টাইপের। তো এখানেও সেম অবস্থা, বাস পাসিয়াট ইস্ট। ওকে, একই অবস্থা এখানেও, এটা কি নেভেনজার্স, মোট কথা হচ্ছে এটাই। এরপর নেক্সট ওয়ান, আমরা যখন ইনডাইরেক্টলি প্রশ্ন করতেছি, যখন আমরা হচ্ছে ইনডাইরেক্ট কোয়েশ্চন যখন মেক করতেছি, তখন আমাদের এখানে চেঞ্জটা কি সেটা দেখেন, খুব সিম্পল একটা চেঞ্জ। সেই চেঞ্জটা কি, খুবই সিম্পল, সেটা হচ্ছে আমরা আগে একটা একটা এক্সট্রা কথা লাগাচ্ছি, যে কথাটা কি আমাদের আগে থেকেই মেমোরাইজ করা। সেটা ওই ফোনেজিমিয়া জাগেন, কাউন্সলিমিয়া জাগেন, ইসমোস্ট ভিসেন, এরকম হচ্ছে 8-10টা হচ্ছে কথাবার্তা আছে, যেগুলো পুরো হচ্ছে ফিক্সড, ঘুরে ফিরে ওগুলো আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন। হুম, তো ওইগুলো এড করে দিলে আপনার মোটামুটি কাজগুলো হয়ে যাবে। আচ্ছা নেক্সট ওয়ান ভেলসে, ভেলসে, ওকে ভেলসে এটাও মোটামুটি কমন। তো সেক্ষেত্রে দেখেন ইস মোস্টে ভেসেন, ইস মোস্টে ভেসেন, তো কি জানতে চান, দেখেন তো, আমি জানতে চাই, ওকে আমি জানতে চাই, আপনি কি জানতে চান, দেখেন ভেলসে ফ্রাবে ডু মাক্সড। ওকে, মাক্সড কই থেকে আসছে বলুন তো দেখি সবাই, কোন আইডিয়া? মাক্সড কই থেকে আসছে, মুগেন থেকে, জায়গট। তার মিনিং কি মনে আছে? ভার্বের মিনিং কি, রং, কালার, কালার, রং। হুম, তো মিনিংটা কি হয়ে যাবে, আমি জানতে চাই যে তুমি কি কালার পছন্দ করো, এরকম টাইপের, তুমি কোন কালার পছন্দ করো। তো এখানেও সেম অবস্থা খেয়াল করেন, আমি জানতে চাই, হ্যাঁ এই একই টাইপের যেগুলা পাইতেন দেখেন সবগুলো একই রকম, যেমন আমি যত জায়গাতে দেখছেন ইস মোস্টে বিসেন, আগে একটা কোথায় জানি ছিল, দেখেন এটাও কিন্তু কি হয় নাই, এটা কিন্তু কি হয় না, দেখেন তো এটা কিন্তু শেষে কি হয় নাই, প্রশ্নবোধক চিহ্ন আসে নাই। তো এই টাইপের কয়েকটা প্র্যাকটিস করলে বাকিগুলো এমনিতেই বুঝে যাবেন। তো একটা টাইপ হচ্ছে কি এখানে ওয়েভ ফ্রাগেন গুলো, ওকে একটা হচ্ছে এটা টাইপ। তো যদি ওয়েভ ফ্রাগেন যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে যদি চেঞ্জ করতে দেয়, সেক্ষেত্রে হচ্ছে নর্মাল একটা প্রশ্ন থেকে যদি চেঞ্জ করতে দেয় সেক্ষেত্রে যে যে ভান, তারপর হচ্ছে ভো, এই টাইপের যে শব্দগুলো আছে ভান ভো বোহা, তারপর হচ্ছে ভি ফিল, হ্যাঁ এই টাইপের যে হচ্ছে ডাব্লিউএইচ যে শব্দগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা বাক্যে ব্যবহার করব, একদম দেখে দেখে হুবহু। আচ্ছা, কিন্তু যদি হচ্ছে আমাদের ইয়েস নো কোয়েশ্চেন থাকে তখন কিন্তু আরো বেশি ইজি। তাহলে দেখেন, যদি ওয়েভ আগে থাকে তাহলে এই দেখেন এই যে ডাব্লিউ এর যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা চাইলে কি করতে পারবো, বাক্যে হচ্ছে ব্যবহার করতে পারবো। যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকে সেটাকে কি করতে পারবো, বাক্যে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে সেটাকে কি করতে পারবো, বাক্যে হচ্ছে আমরা কি করবো, ব্যবহার করতে পারবো। অবশ্যই করতে হবে এখান থেকে, একটু পর এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। এরপর দেখেন ইয়ান এন্ড ফ্রাগেন গুলা, এগুলা কেমনে কি ফাংশন করে, এগুলো আরো বেশি ইজি। ওখানে হচ্ছে আমাদের ওব নামে হচ্ছে একটা কনজাংশন নিয়ে আসতে হয়, যে দেখেন ইনফিনিটিভ মিটসু এর আগের টপিক দিয়ে